সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রে ছাই পরিবহনের ভারী যানবাহন চলাচলের ফলে ব্যাপক মাত্রায় ব্যাহত যান চলাচল সহ এলাকার পরিবেশ। সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রে থেকে প্রতিনিয়ত ছাই বোঝায় ভারী লরিগুলি চলাচলের কারণে অতিষ্ঠ সাঁওতালডি এলাকার স্থানীয় মানুষ সহ পথ চলতি যাত্রীরা। সাঁওতালডি ১ নম্বর গেট থেকে প্রতিদিন সময় অসময় ছাই পরিবহনের জন্য ব্যবহৃত ভারী যানবাহন চলাচলের ফলে ব্যাপক মাত্রায় ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জন্য যাতায়াত এবং ভারী ভারী যানবাহন চলাচলের ফলে প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ার ফলে নাজেহাল এলাকার মানুষেরা। বিশেষত সাঁওতালডি ১ নম্বর গেট থেকে পাহাড়িগোড়া মোড় পর্যন্ত এই ছাই পরিবহনের ব্যবহৃত ভারী যানবাহনের ফলে একদিকে যেমন রাস্তার ব্যাপক মাত্রায় ক্ষতি হচ্ছে এবং অপরদিকে নিত্যযাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হয়। রাস্তার মধ্যে দুই পাশের দোকান সহ ঘরবাড়িতে প্রচুর ছাই উড়ে এসে জমা হয়। এলাকার অনেক ছাত্রছাত্রী উক্ত রাস্তার মধ্যে প্রতিনিয়ত যাতায়াত করতে তাদের চরম সমস্যায় পড়তে হয়। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা, ফলে এলাকার পরিবেশও ক্ষতি হচ্ছে। এ বিষয়ে কিছুদিন আগে সাঁওতালডি কাঁকিবাজার সিংবস্তি এলাকার অধিবাসীদের পক্ষে অভিযোগ জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, ফলে এলাকার মানুষদের মনে ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। এমতাবস্থায় এলাকার মানুষেরা দাবি করেন যে ছাই পরিবহনের ব্যবহৃত ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার এবং বিশেষত স্কুলের সময় তা বন্ধ রাখার দাবি জানান। না হলে তারা আগামীতে বৃহৎ আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এলাকার সাধারণ মানুষ থেকে বিরোধী দলের পক্ষ থেকেও উক্ত সমস্যার সমাধানের বিষয় দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা নাগাদ স্থানীয় এলাকার সুব্রত সিং, প্রভাসচন্দ্র মাহাতো, গৌরীশঙ্কর চৌধুরী, তপন রজক, মধুমিতা মাহাতো, কৃষ্ণপদ মাহাতো সহ এলাকার মানুষেরা বিশেষত সাঁওতালডি ১ নম্বর গেট থেকে পাহাড়িগড়া মোড় পর্যন্ত রাস্তার মধ্যে ছাই পরিবহনের ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা ও সকাল সন্ধ্যায় জলের ছিটে দেওয়ার অনুরোধ জানান। সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিজিৎ নন্দী বলেন, যথাযথ নিয়ম মেনে দূষণ এড়িয়ে ছাই পরিবহন করা হয়, তবে যানজটের সমস্যার বিষয়টি আমাদের নজরে এসেছে, তাই অফিস টাইমে যাতে ছাই পরিবহন গাড়িগুলি নিয়ন্ত্রণ করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে এবং বিভিন্ন স্তরে এটা জানানো হয়েছে। ডিএম থেকে শুরু করে বিডিও, এসডিও, এখানের স্থানীয় কর্তৃপক্ষ, জিএম, সবাইকে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে বিশেষত একটা পার্টিকুলার সময়ে এই গাড়িগুলো চালাতে হবে। স্কুলের ছেলেমেয়েরা যাওয়া আসার সময় কোনোভাবেই এটা চালানো যাবে না এবং প্রতিদিন পাহাড়িগোড়া পর্যন্ত জল দিতে হবে। এটা যদি না করা হয় তাহলে আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে এবং আমরা এখন যেটা ভাবছি যে এটা যদি এই কয়েকদিনের মধ্যে যদি না স্টেপ নেই তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে এমনকি অনির্দিষ্টকালের জন্য আমরা এখানে পথ অবরোধ করতে বাধ্য হব। ছাই গাড়িগুলোতে সাধারণত খালাসি থাকে না, ড্রাইভার একা থাকে আর টাইমের কোনো নাই। স্কুল যাওয়ার সময় প্রচুর চলছে, ধুলোবালি উঠছে। আমরা মাননীয় জিএম সাহেবকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি, এসডিও সাহেবকে বলেছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তাই আপনাদের সংবাদ মাধ্যমে জিএম স্যারকে জানাতে চাই, আপনারা যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা পথ অবরোধ করতে বাধ্য হব। দেখুন, অত্যন্ত ন্যায্য দাবি, যুক্তিসঙ্গত দাবি। কারণ এখানের ম্যানেজমেন্ট থাক আর যাই থাক, তাদের পরিবেশকে দূষণ করার কোনো অধিকার নেই। কারণ পরিষ্কার গ্রিন ট্রাইব্যুনালের কিছু নির্দেশিকা আছে, তারা সেই নির্দেশিকাকে ফলো করুন এবং সবুজ বাঁচাতে, পুকুর বাঁচাতে এবং ছোট ছোট ছেলেমেয়েরা যারা স্কুলে যায় তাদের প্রচণ্ড অসুবিধা হয়। আর বিশেষ করে গ্রীষ্মকালে সেই ছাই যখন উড়ে তখন রাস্তায় চলাচলের ক্ষেত্রে বা আমাদের ধরুন কোনো রুগী যাচ্ছে সেখানে অ্যাম্বুলেন্স যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হয়। বিশেষ করে ১ নম্বর গেট পার হওয়ার সময় আমি দেখি হাটের দিনগুলোতে প্রচুর যানবাহন আটকে পড়ে। তাই সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া উচিত এবং জল ছেটানো দরকার। তাছাড়া আমাদের যেটা সোশ্যাল ইন্টিগ্রিটি যে ফান্ড আছে সেখানে ডেভেলপমেন্টের কাজে লাগানো উচিত। কারণ সাঁওতালডি
থার্মাল প্ল্যান্টের উপনগরী মানেই কিন্তু এলাকাটা নয়। এখানে 1225 একর জুড়ে যে জমিদাতারা জমি দিয়েছেন শিল্পের স্বার্থে, 73 সালে আপনারা জানেন 1225 একর জায়গা কিন্তু দুটো ব্লকেরই, বিশেষ করে জোড়াডি অঞ্চল এবং দেউরি অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ দিয়েছিলেন। তারা এখন কোনো রকমের পরিষেবা পান না, কারণ সেই দায়িত্বটা ম্যানেজমেন্টকে নিতে হবে। সেই ভাত দেওয়ার মুরদ নয়, আর কিল মারার গোসাই নীতি চলবে না। তাই এখানকার মানুষ জনসাধারণ যে দাবি জানিয়েছেন সেই দাবির প্রতি আমরা সংহতি জ্ঞাপন করছি এবং তাদের দাবি অত্যন্ত সময়োপযোগী এবং ঠিক। আমরা তাদের দাবিকে সমর্থন করছি। আমি পাড়া ব্লক কংগ্রেসের সভাপতি গৌরীশঙ্কর চৌধুরী।